আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমি কোথাও যাইতেছি, কোনো স্পেশাল জায়গায়। যে স্পেশাল জায়গায় আমাদের কোনো দিন সবশেষে একদিন না একদিন আমাদেরকে ওখানে যাইতেই হবে, চিরস্থায়ীভাবে থাকতে হবে। সেখানে আমরা যাইতেছি আজকে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। দেখেন, সবাই ভালো লাগবে, একটু ধৈর্য ধরে এই ভিডিওটা দেখেন। আমি চাই সবাই ভিডিওটা দেখবেন। এই তো আমি যাইতেছি এখন মসজিদে। এটা হচ্ছে সিঙ্গাপুরের মসজিদ। এই মসজিদে যাব, আমরা আসরের নামাজ আদায় করব জামাতে। তারপরে আমরা মসজিদে এসে পৌঁছলাম। এটা মসজিদের দোতলা, লিফটে উঠলাম। দেখেন মসজিদের ভিতরে কত সুন্দর সুব্যবস্থা আছে। ওই যে বাচ্চাদের জন্য খেলাধুলা করার ব্যবস্থা ওই পাশে, আর এই যে এখানে ফ্যান আছে, এত বড় বড় ফ্যান, নামাজ পড়ার ব্যবস্থা। আর ওই যে বাম পাশে ওইটা টয়লেট এবং উজু করার জায়গা। আমরা এই যে এই লিফটে আসলাম, তারপরে আমরা নামাজ শেষ করে এই তো রওনা হয়েছি, গুরুস্থানে যাইতেছি। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন এই দুনিয়াতে ইবাদত বন্দিগি করার জন্য, নাম্বার 1। তারপরে সংসার তো করতেই হবে, সেটা তো আছেই। তারপর আমরা নামাজ পড়ব। ওই যে কথায় আছে যে, মানে আমরা হাদিসেই তো পড়ছি যে রোজা যেমন একটা ফরজ, 5 ওয়াক্ত নামাজ এরকম 5টা ফরজ। তাই আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ সবাই মিলে। আর এই যে যারা কবরে শুয়ে আছে, কেউ কিন্তু এখন আর ইবাদত করতে পারতেছে না। তাই আমরা তাদের জন্য 5 ওয়াক্ত নামাজের সময়, মুনাজাতের সময় আমরা সবার জন্য দোয়া করব। আল্লাহ কাকে কেমন রাখছে কবরে কেউ বলতে পারবে না, তাই আমরা সবার জন্য দোয়া করব। এই যে দেখেন সিঙ্গাপুরের কবরস্থান এই যে এরকম। এখানে মাঝে মাঝে যাওয়া হয়, কয়েক মাস পর পরই আমরা প্রোগ্রাম করি। অনেকেই যায়, যে যে সময় পায় সবাই যায়। সবাই এখানে গিয়ে মোনাজাত করে, কবর জিয়ারত করে আর কি। যেমন আগে ইয়াসিন সূরা পড়ে সবাই, তারপরে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ এগুলো পড়ে তারপরে সবাই মোনাজাত করি আমরা। এই যে এটা মনে হয় চাইনিজদের জন্য একটা, আর এটা বাম পাশে যেটা, এটা মুসলিমদের জন্য। কিন্তু এটা এই যে এখানে গোসল করায় আর কি, এটা গোসলের জায়গা, লাশ গোসলের জায়গা। আর ওই যে অনেক বড় এরিয়া, লিমসুকাং বলে এটাকে, অনেক জায়গা জুড়ে গোরস্থান। চাইনিজদের জন্য আছে, ওদেরকেও কবর দেয়, ওদেরকে হয়তো বা আগে পরে, আমরা অতটা জানি না। এই যে এখানে আমাদের জন্য কবরস্থান। আমরা যেহেতু এখন সিটিজেন হয়েছি, আমরা মারা গেলে আমাদেরকে যেখানে রেখে আসবে। আর এখানে সবচেয়ে বড়ই হচ্ছে যে এই যে সেবা যত্ন করে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, কবরের মধ্যে পানি দেয়। এই যে আমরা সবাই বাসে করে যাইতেছি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে দেখেন কবরস্থান কেমন, অনেক সুন্দর করে রাখে। মানে দেখলেই মনটা জুড়ে যায়, মনে হয় যে কবরে কত শান্তিতে আছে সবাই। আসলে কার কবরে কেমন হইতেছে, আযাব হইতেছে না শান্তিতে আছে কেউ আমরা বলতে পারি না। তাই আমরা সবাই দোয়া করব সবার জন্য প্রতি নামাজে। এই দুনিয়াতে যত মানুষ মারা গেছে আমাদের সবার জন্যই দোয়া করা উচিত মুনাজাতে। এই যে আমরা সবাই গেছি ওখানে গাড়ি থামিয়ে। এই তো এখানে সবাই একসাথে হয়ে দোয়া করব, তারপরে মোনাজাত করব। এই যে ওখানে দাঁড়িয়ে আছেন ছেলে মানুষরা, আর এখানে আমরা মহিলারা সবাই। মহিলাদের তো সবসময় পিছিয়ে থাকতে হয়, জুতা খুলে থাকতে হয়। যে এরকম আছে, স্ট্রিট আছে, যে এটা নাম্বার আছে আর কি, কার কবর কোন স্থানে ওটা অ্যাড্রেস আছে। সবাই ওই মোতাবেক যায়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। অনেকে টাকা দিয়ে কাউকে পাঠায় যে যাও পরিষ্কার পরিচ্ছন্ন করো। যে বাম পাশে যেটা, এটা অনেক পুরাতন কবর, এগুলা নতুন করে মেরামত করতেছে, যে আবার নতুন করে কবর দিবে। আগেকার এইগুলা সব উঠে ফেলতেছে, কঙ্কালগুলা, ওগুলা একসাথে রাখতেছে। কিভাবে যেন ওরা রাখে ওরা জানে, আর আল্লাহ মাহবুদ জানে। এই যে এমন, এই যে অনেক সুন্দর এরিয়া দেখতে। এই যে গাছপালা, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সৌন্দর্য, মানে খুব সুন্দর করে রাখছে কবরকে, খুব যত্ন করে ওরা সবাই যে মোনাজাত করে।
সবাই যায়, যে যে মারা গেছে। যেখানে আরেকটা মসজিদ আছে, এই যে সিঙ্গাপুরের কবরস্থানে যেমন আমরা সবাই মাঝে মাঝে কবরস্থানে যাব, জিয়ারত করব। আর বাংলাদেশে তো মাশাআল্লাহ জুমার নামাজে গোরস্থানের পাশেই তো সবসময় মসজিদ থাকে, দেখি সব জায়গাতেই সবাই দোয়া করে। আলহামদুলিল্লাহ, সবারই দোয়া করা উচিত। এই যে আমরা যেমন এখানে দাঁড়িয়ে আছি, দুই পাশে দাঁড়িয়ে দোয়া দরুদ করছে, মোনাজাত করছে, কবর জিয়ারত করছে সবার জন্যই। আলহামদুলিল্লাহ। ওই যে একটা মসজিদ, এটা এই যে এখানকার গাছপালাগুলো ওই যেমন রাস্তাঘাট, এমন ওই রাস্তার একদম পাশে কিনারা দিয়ে এই যে বাচ্চাদের কবর ওখানে, এই যেমন সব দৃশ্য তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এত সুন্দর গাছপালা দিয়ে ভরপুর। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন মুরব্বীদের জন্য, জিনিসটা মনে রাখবেন সব সময়। সবাই আমরা সবাই মনে রাখবো, আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমাদের সব সময় কবরবাসীদের জন্য দোয়া করা উচিত, কারণ যারা কবরে শুয়ে আছে তারা তার ইবাদত বন্দিগি করতে পারতেছে না। সবাই ভালো